মৎস্যজীবীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সাইকেল ও মাছ বিক্রির হাঁড়ি। অথচ তাদের কেউ বা চাকরিজীবী, কেউ বা ব্যবসায়ী, আবার কেউ বা শাসক দলের পরিবারের লোক। অথচ প্রকৃত প্রাপকদের ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি। যা নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ছড়ালো। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লক কার্যালয়ে এদিন মৎস্যজীবীদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে একটি করে সাইকেল ও একটি করে হাঁড়ি দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বিজেপির প্রতীকে জেতা এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শীতাংশু জানা বলেন, যবে থেকে এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে গেছে ততদিন থেকেই এইসব চলছে। যারা মাছের চারা ধরে বিক্রি করে তাদের জন্য ব্লকের পক্ষ থেকে 30টি সাইকেল ও হাঁড়ি দেওয়ার কথা, সেখানে তৃণমূল নিজেদের পরিবারের লোকেদের দিচ্ছে, অথবা যারা মৎস্যজীবী নয় তাদেরকেই সুবিধা পাইয়ে দিচ্ছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি। তিনি বলেন, সঠিক প্রাপকদের দেওয়া হচ্ছে। বিজেপিও তাদের নামের তালিকা দিয়েছে, তারাও পেয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যদের রেখে আলোচনা করেই দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। এগরা 2 ব্লকের মৎস্যজীবীদেরকে সাইকেল এবং হাঁড়ি দেওয়া হলো ব্যবসা করার জন্য। তো সেক্ষেত্রে একটা অভিযোগ উঠছে যে দলের কিছু লোককে, নিজেদের ফ্যামিলির লোককেও দেওয়া হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? না, এটা তো চলছে, মানে যতদিন থেকে আমাদের কর্মাধ্যক্ষরা ওই অনাস্থার পরে তাদের কর্মাধ্যক্ষ যতদিন থেকে এসছে তৃণমূল পরিচালিত, ততদিন থেকে এই আগ্রাসী মানসিকতা সব ক্ষেত্রে চলছে। বিগত দিনে দেখা গেছে যে আমাদের পূর্তর ক্ষেত্রেও চলেছে। বিভিন্ন আমাদের যে পঞ্চায়েত সমিতি মেম্বার, তাদের স্কিমকে অফ রেখে তারা দলীয়ভাবে স্কিমগুলোকে চালানোর চেষ্টা করছে। ঠিক একইভাবে এবারেও যে এই মিন যারা ধরে, যারা মিন ব্যবসায়ী, খালে কিংবা নদীতে এই মিন ধরে যারা ব্যবসা করে, তাদের জন্য 30টা সাইকেল এবং হাঁড়ি দেওয়া হবে, এরকম জেলা থেকে কোটা আসে। এবার সেখানে স্থায়ী সমিতিতে আমি সহসভাপতি হিসাবে আমিও একজন মেম্বার। সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে সহসভাপতিকে 3টে দেওয়া হবে, তারা 27টা দেবে। আমাদের যে একেবারে ক্লিয়ার বক্তব্য ছিল যে প্রত্যেক জনপ্রতিনিধি তারা একটা করে তাদের এলাকা থেকে যারা মিন ধরে তাদের নামগুলো দেওয়া হোক, এটা আমার বক্তব্য ছিল এবং সেটা লেখাও হয়েছে তার স্থায়ী সমিতির রেজুলেশনে। কিন্তু সেটা অগ্রাহ্য করা হয়, যার জন্য আমি সেই 3টে, আমার যে কোটা দিয়েছিল আমাকে, সেই 3টে কোটা আমি। কি অভিযোগ রয়েছে? অভিযোগ আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং এগরা 2 পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় উদ্যোগে মৎস্যজীবী যারা, তাদেরকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে। রাজ্য সরকারের টাকায় সাইকেল প্রদান করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে যারা মাছ বিক্রি করে বা যারা মাছের চারা পোনা নিয়ে ব্যবসা করে, তাদেরকে দেওয়াটা নৈতিক অধিকার আমি মনে করি। কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু মানুষ মৎস্যর কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, সেরকম মানুষকে মৎস্যজীবী কার্ড আগেও যেরকম ফটভাবে করে দেওয়া হয়েছিল, রাজ্য সরকার করেছিল, এবং আজকে তাদেরকেই কেবলমাত্র হাঁড়ি দেওয়া হচ্ছে। এবং আমার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে, আমি আপনাকে দিতে পারি যে এখানে এগরা 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ রিনা সিট, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ, তার স্বামী কালীপদ সিট, জগন্নাথ করবার বাড়ি, কর্মাধ্যক্ষের স্বামী, তিনি এটার প্রাপক। মানে বুঝতে পারছেন কতটা দুর্নীতি করা যায়, তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করছে। অনুরাধা রাজ, জনস্বাস্থ্য কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ, তার শ্বশুর মশাই রোহিণী রাজ, তিনি বয়স্ক মানুষ, তিনি পাচ্ছেন হাঁড়ি এবং সাইকেল, যিনি বাড়িতে থাকেন, যার কোনো রকম এই কাজের সঙ্গে যিনি যুক্ত নয়। এবং শুধু তাই নয়, আপনাকে আমি তথ্য দিতে পারি আরও, যে নামগুলো গুটি কয়েক নাম আপনাকে আমি বলছি দায়িত্ব সহকারে। সেগুলো হচ্ছে, 1 মিনিট খালি, সেগুলো হচ্ছে নামগুলো আপনাকে বলে দিচ্ছি পরিষ্কারভাবে। রতন কুমার শাসমল, দেশবন্ধু জিপির উড়ি জলকর, তিনি কর্মসূত্রে বাইরে থাকেন এবং সেখানে কোম্পানির কাজ করেন, তাকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে। চিত্তরঞ্জন বারিক, দেশবন্ধু, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। এগুলো সব খতিয়ে দেখুন। এবং তারাপদ মাইতি, দেশবন্ধু, শ্রমিক হিসাবে কাজ করেন। এবং আছেন আরও একটা বিষয়, সত্যেন মাইতি, সত্যেন মাইতি, তিনি গতবারে পেরেছিলেন, এবারেও পাচ্ছিলেন, সেটা কাটা হয়েছে, এক্ষুনি কাটা হয়েছে কিছুক্ষণের মধ্যে। অর্জুন গিরি, টোলাকানা, চাষাবাদ করেন, তাকে এটা প্রদান করা হচ্ছে।
এবং স্বপন কুমার গিরি বারানিধি চাষাবাদ করেন। আচ্ছা, রোহিণী রাজ যার কথা বললাম, কর্মাধ্যক্ষ অনুরাধা রাজের শ্বশুরমশাই, তিনি বয়স্ক মানুষ, বাড়িতে থাকেন, তাকে হাঁড়ি এবং সাইকেল প্রদান করা হচ্ছে। সুকুমার জানা পানিপারুল বাড়ি, রাজমিস্ত্রির সঙ্গে কাজ করেন, রাজমিস্ত্রির সঙ্গে যুক্ত এবং রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত। এই সমস্ত মানুষকে তৃণমূল কংগ্রেস আজকে তার পঞ্চায়েত সমিতি এগুলোকে বিলি করছেন। আসলে অকপটে হচ্ছে এটা একটা রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে এরা তৃণমূল কংগ্রেসের লোকগুলোকে বেছে বেছে এগুলো দিচ্ছে এবং তারা পিছন দিক দিয়ে এটা মিনিমাম একটা 7 থেকে 8 হাজার টাকার প্রজেক্ট, অর্ধেক টাকা কর্মাধ্যক্ষ এবং সভাপতি তার নিজের পকেটে ঢোকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে, এটাই অভিযোগ। তাহলে আমরা পশ্চিমবাংলার মাটিতে প্রথম থেকেই বলি যে তৃণমূল কংগ্রেস মানে চোর, আর চোর মানে তৃণমূল কংগ্রেস। আজকে তারা সেটা সজ্জামিনে প্রমাণিত, আপনারা দেখতে পারেন, নিজেরা খতিয়ে দেখুন। যদি আমার এই তথ্যগুলো ভুল থাকে তাহলে আমি নৈতিকভাবে দায় স্বীকার করে নিই। আপনার নাম? আমার নাম অমলেশ মারি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।